ফাতেমা বলছে, আলী তোমার মনের মধ্যে একটা কথা লুকায় রাখছো, এটা প্রকাশ করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে ফাতেমা, আমার মনের ভিতরে কথা লুকায় রাখছি, সেটা তুমি জানলা কেমনে? সুবহানাল্লাহ। আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতেমা দেখো, আলী তোমার মনের ভিতরে লুকায় রাখছো কথা, সেটা প্রকাশ করো। হযরত আলী কই, ফাতেমা রে, ও ফাতেমা, আমার মনের ভিতরে লুকানো কথা তুমি কেমনে বুঝলা? হযরত ফাতেমা দেখো, আলী আমি বুঝতে পারছি, এটা তোমাকে এতটা ব্যাখ্যা করা লাগবে না, এবার তোমার মনের কথাটা খুলে বলে ফেলো। হযরত আলী দেখো, ফাতেমা ও ফাতেমা, হযরত উসমানের ভাগ্য কত ভালো, উসমানের জীবনটা কত ধন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন উসমানের বাড়িতে সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খেয়েছে, উসমানের ভাগ্য কত ভালো। কিন্তু আমি আলী কত গরীব, আমার বাড়িতে নবীকে দাওয়াত দেওয়ার সাহস করতে পারে না। হযরত মা ফাতেমা ডাকা দেখে, আলী আর কোনো চিন্তা করো না, আগামীকাল দুপুর বেলায় নবীকে যায়া দাওয়াত করো তোমার বাড়িতে আসতে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডাকা দেখে, ফাতেমা ফাতেমা রে, নবীকে দাওয়াত দিয়ে তোমার বাড়িতে আনবো, তোমার ঘরে তো কোনো খাবার নাই, এটা আমি জানি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাকা দেখে, আলী খাবারের চিন্তা তোমার করা লাগবে না, তোমার দায়িত্ব শুধু নবীকে দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী মনের আনন্দে আমার নবীকে যায়া দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আগামীকাল দুপুর বেলায় আপনি আমার বাড়িতে তাশরীফ আনবেন, আপনাকে দাওয়াত করলাম। আমার নবী কয়, আলী রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলে। আচ্ছা হুজুর, যদি আপনারা দাওয়াত দেন, সকালবেলায় বাজার করেন না? সকালবেলায় বাজার করেন না? দুপুরবেলায় যদি হুজুরকে দাওয়াত দেন যে আমার বাড়িতে হুজুর, ইমাম সাহেব হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, তো আপনারা সকালবেলায় কি করেন? বাজার করেন। তো হযরত আলী ফাতেমাকে জিজ্ঞাসা করছে, আলী ফাতেমা, নবীকে দাওয়াত করলাম, নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে, দুজাহানের বাদশা, তো নবীর জন্য কি বাজার সদাই করবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। হযরত ফাতেমা কই, কোনো বাজার সদাই করা লাগবে না, ঘরে যা খাবার আছে সেটা দিয়ে মেহমানদারি করতে পারবো। হযরত আলী কই, ঘরে তো কিছু নাই আমি জানি, আচ্ছা এরপরেও কি আছে তুমি আমাকে একটু দেখাও। তো হযরত ফাতেমা বললেন যে এটুকু গম আছে, জব আছে আমার ঘরে। তো যেটুকু দেখলেন হযরত আলী আইডিয়া করলেন যে সর্বোচ্চ 3 থেকে 4টা রুটি হবে। কয়টা? 3 থেকে 4টা রুটি হবে। তো অল্প কিছু সবজি পাকালেন, 3-4টা রুটি হলে পরে আমার রাসূল সামনে দিতে পারলেই হলো। হযরত আলী কই, ফাতেমা এটুকুতে হবে, আমার নবী খেয়ে গেলে, যদি খেয়ে থাকে আমরা খাবো, আর না হয় আমরা এমনিতেই পানি খেয়ে কাটায় দেব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী মনের আনন্দে মসজিদে চলে গেল, জোহরের নামাজ পড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা উপস্থিত যারা সাহাবী তোমরা এখানে আছো, তোমাদের জন্য একটা দাওয়াত আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কিসের দাওয়াত? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আজকে তোমাদেরকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের সাথে দাওয়াত খাবো, এটা তো বড় সৌভাগ্যের কথা। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে দাওয়াত দিলেন, সাথে হযরত আলী আছে না নাই?
মসজিদেই তো। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, হয়তো আমার নবীকে আর কেউ দাওয়াত দিছে, আমি তো নবীরে একা দাওয়াত দিয়েছি, নবী আমার বাড়িতে একা যাইব, নবী যেহেতু সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছে, মনে হয় নবী আর কোনো বাড়িতে দাওয়াত খেতে যাবে। হযরত আলী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির দাওয়াতটা আমার নবী কই সমস্ত সাহাবী লয়া তোমার বাড়িতেই যাব। রাসূলে কইনা সুবহানাল্লাহ, সবাইরে লয়া তোমার বাড়িতে যাবো। এবার বলেন তো, হযরত আলী তো দেখে আসছে, রুটি হইব কয়টা? মাত্র 4টা রুটি হইব। এত সাহাবী যদি বাড়িতে যা, অবস্থা ভালো না খারাপ? হ্যাঁ, হযরত আলী কই সর্বনাশ হইছে, আমি তো দাওয়াত দিচ্ছি নবীরে, ভাবছি যে নবী যদি যায় 4টা রুটি হইলে পরে নবী 2-3টা খাইবো, আর একটা থাকলে আমরা বাকিরা এটা সেটা খেয়ে নেব। কিন্তু এখন তো নবী সব সাহাবীরে দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ। সব সাহাবী তো দাওয়াত গ্রহণ করে ফেলছে, নবীর সাথে দাওয়াত খেতে যাবে, এটা তো বড় আনন্দের কথা, কথা কোন ঠিক কিনা? তো নবীর সাথে দাওয়াতে যাবে সব সাহাবীরই। এবার যখন রওনা দিচ্ছে আলীর বাড়ির দিকে, হযরত আলী আস্তে করে নবীর পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আগে যাই, আপনি ওনাদেরকে নিয়ে আসেন, আমি একটু বসার তো ব্যবস্থা করতে হবে। আমার নবী বুঝতে পারছে, আমার নবীকে যাও যাও, দূর দেও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী একটা দৌড় মেরে বাড়িতে আসলো, ডাক দিয়ে বলে, ফাতেমা, ফাতেমা রে, কাজ তো হইছে, ঘটনা ঘইটা গেছে। হযরত ফাতেমা কই, কি হইছে, এত পেরেশান কেন দেখাচ্ছে আপনাকে? হযরত আলী ডাক দেখে, ফাতেমা রে, ও ফাতেমা, আমি তো দাওয়াত করছি নবীরে, নবী তো নবীর সমস্ত সাহাবীদের দলবল নিয়ে আমার বাড়িতে আসতেছে, 4টা রুটি নিয়ে তুমি কি করে মেহমানদারি করবা? হযরত ফাতেমা একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত আলী কই, ফাতেমা, আমার টেনশনে মাথা ফেটে যাচ্ছে আর তুমি হাসতেছো? বলে, হাসবো না, তোমার টেনশন দেখে হাসতেছি আমি। বলে, কেন? তোমার বাড়িতে এত মেহমান আসতেছে, তুমি তো কি করে ওনাদেরকে মেহমানদারি করবা, খাবার দিবা? গায়ের তো দুপুরের সময়, এটা তো খাবারের সময়। এখন সাহাবীরা আসতেছে নবীর সাথে খাওয়ার দাওয়াত খেতে, আমার ঘরে 4টা রুটি আছে, আমি ওনাদেরকে কি করে খাওয়াবো? হযরতে ফাতেমা কয়, আলী, দাওয়াত কি সাহাবীদেরকে তুমি দিছো? বলে, না, আমি দিছি না। কে দিছে? কই, নবী দিছে। তাহলে টেনশন তো তোমারও না আমারও না, এটা তো নবীর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনে নবী আসিল গো, খালি পেটে না যায়। সুবহানাল্লাহ, কেউ যাতে খালি পেটে না যায়, সবাই যাতে ভরপেট খাবার খেয়ে যায় রে আলী। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, সেটা আমি জানি না, আপনি জানেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জবান খুলে মোহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার সাহেব ঘুমাইছে, ধরছে না ঘুম? মাশাআল্লাহ, ডাক্তার জন বইয়া রয়েছে, আর কতক্ষণ ওয়াজ করি, কি বল, বাড়ছে দেখা যায়, বরকত আছে। এত রাত পর্যন্ত ওয়াজ শুনে কেউ, আপনাদের দিয়ে ভালো আগ্রহী, আলহামদুলিল্লাহ। কই বাকি কথাটা শেষ করবো না ছেড়ে দেব? বলবো একটু আরাম করেন, শেষ হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। হযরত আলীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার যতটুকু তৌফিক ছিল আমি সে খাবারটা আপনার সামনে আমি পরিবেশন করেছি, হুজুর বাকিটা আপনি বুঝবেন। আমার নবীকে, আলী, কোনো একজন মেহমানও যাতে তোমার বাড়ি থেকে
খালি পেটে না যায়। সুবহানাল্লাহ। হযরত আলী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন কি করে আমি খাবার দিতে পারি? আমার নবী রাহমাতুল লিল আলামিন খাবারের মধ্যে একটু ফু দিলেন, ফু। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর ফুয়ের মধ্যে কত বরকত, নবীর ফুয়ের মধ্যে কত বরকত। নবী যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে আমার নবী বললেন, আলী তুমি খাবার দিতে থাকবা, ডাকনাটা তুমি উদাম করবা না, খুলে দিবা না, একেবারে খুলবা না। একদিক থেকে তুমি তরকারি দাও, একদিক থেকে তুমি রুটি দিতে থাকো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুসারে এবার একদিক থেকে খাবার দিতে লাগলেন, আরেক দিক থেকে তরকারি দিতে লাগলেন। দিতে দিতে সমস্ত সাহাবী প্রায় 1000 মানুষ, সুবহানাল্লাহ, প্রায় 1000। ওই দেখছেন, আমি